হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমি তারেক ফ্রি ভোকাল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক জেলেরা মাছ ধরতেছে, বিভিন্ন রকম কাজ করতেছে, হাজার হাজার নৌকা। এটা হচ্ছে আগুনমুখা নদী আর বড়বাইজ ইউনিয়নের ফেলাবনিয়া ঐতিহ্যবাহী লঞ্চঘাট। এই ফেলাবনিয়া লঞ্চঘাট দিয়ে আমরা বড়বাইজ ইউনিয়নবাসীরা যাতায়াত করে থাকি। তো যাই হোক, নদীটা কিন্তু অনেক বড়। এই পার থেকে ওই পারে যেতে কিন্তু অনেক সময় লাগে, প্রায় 40 থেকে 45 মিনিট সময় লাগে। তো আমি কলাপাড়া যাওয়ার উদ্দেশ্যে আজকে বাসা থেকে এলাম আর ভিডিওটি করলাম শুধুমাত্র শহরে যারা থাকেন তাদের উদ্দেশ্যে। যারা শহরে থাকে অনেক সময় কিন্তু শহরে থাকতে থাকতে তাদের দম বন্ধ হয়ে যায়, কিন্তু তখন গ্রামের সৌন্দর্যগুলো বা গ্রামের দৃশ্যগুলো যদি তাদের চোখের সামনে পড়ে তখন কিন্তু অনেক ভালো লাগে। তাই ভিডিওটি করে নিলাম, সবাই দেখে নেবেন আর কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। তো যাই হোক, বলতে বলতে আমরা চায়ের দোকানে চলে আসলাম এবং আমার সাথে কালুবাই ছিল আর রিয়েল বন্ধু, সবাই একসাথে চা খেয়ে নিলাম এবং বিভিন্ন রকম কথা বললাম। তো যাই হোক, বলতে বলতে চাটা খাওয়ার পরে তারপরে চলে আসলাম নদীর পাড়ে। এখানে এসে যে দৃশ্যটা চোখে পড়লো সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে এরকম নদীতে সাঁতার কাটা আনন্দের একটা মুহূর্ত। সত্যি বিশ্বাস করেন, এই মুহূর্তটা আমি অনেক আনন্দিত ছিলাম। ওরা আমাকে হাতছানি দিয়ে ডাকতেছে, অনেকেই আমাকে বলতেছে ভাই চলে আসুন, দুহাত তুলে আমাকে ডাকতেছে, কিন্তু কি করব, আমার যে হাত বাঁধা, কারণ আমি তো কলাপাড়া যাব, তার জন্য আমি রওনা হয়ে এসেছি, হয়তো আমি ঠিকই নদীতে নেমে যেতাম। যাই হোক, বলতে বলতে অনেকটা দূরে চলে আসলাম। এর মধ্যে ওরা এক এক করে ট্রলারে উঠতেছে, দেখেন দৃশ্যটা কিন্তু অসাধারণ ছিল। আর বিশেষ করে শহরের যারা আমার ভিডিওটি এখন দেখতে পাচ্ছেন তাদের তো কি খারাপ লাগতেছে সেটা তো আমি অবশ্যই বুঝতেছি, কারণ শহরের মানুষগুলো যারা নদী, প্রকৃতি, গ্রামের সৌন্দর্য দেখে তারা তো একদম অনেক মুগ্ধ হয়ে যায়। তার মাঝখানে কিছু কথা বলে নেই ভাই, আসলে আমাদের সমাজটা যেন কেমন, কারো ভালো কেউ দেখতে চায় না। আসলে কেন ভাই? কেউ যদি একটু ভালো কিছু করতে চায় তার পিছনে না লেগে তাকে একটু উৎসাহিত করাটা কি আমাদের দায়িত্ব না? যাই হোক, সবার জন্য অনেক দোয়া রইল। যাই হোক, তাতে আমার কোনো মন খারাপ নেই, তবে আফসোস মানুষ তো আমরা সবাই, তাই না? আর এটাও সত্যি, পৃথিবীর সৃষ্টির শুরু লগ্ন থেকেই ভালো আর মন্দ দুটোই জিনিস আমরা পেয়েছি। তো এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। তো বলতে বলতে অনেক দূর চলে এসেছি। ওদের লাভ দেওয়ার দৃশ্যগুলো দেখে সত্যি আমি বারবার মুগ্ধ হয়েছি। তো আমার কাছে তো ভিডিওটি অনেক ভালো লেগেছে। চারপাশের দৃশ্য, গ্রামের সৌন্দর্য, নদী, আসলে বরিশাল মানেই হচ্ছে নদী নালা এবং মাছ ধরা, প্রাকৃতিক সৌন্দর্য, সবকিছু মিলিয়েই বরিশাল কিন্তু অনেকটাই আগানো। কিন্তু অন্য অন্য বিভাগের যারা ভিডিওটি দেখবেন তারা কিন্তু মোটেও মন খারাপ করবেন না। প্রত্যেকটা বিভাগেই প্রত্যেকটা বিষয় নিয়ে বা প্রত্যেকটা জিনিসের জন্যই বিখ্যাত। এখানে জেলেরা মাছ ধরে প্রতিদিন ইলিশ, বোয়াল, কোরাল, রুই, কাতলা, বিভিন্ন রকমের মাছ। এদের মনে তখনই শান্তি লাগে যখন তারা জাল ভর্তি মাছ পেয়ে থাকে, কারণ এই জেলেরাই এই মাছ দিয়েই তাদের সংসার চালায় এবং প্রতিদিনের জীবিকা নির্বাহ করে থাকে। তো যাই হোক, গ্রামের সৌন্দর্য, বরিশালের নদী নালা, মাছ ধরা সবকিছুই আপনাদের মাঝে তুলে ধরেছি। সবার কাছে একটাই অনুরোধ, সুন্দর করে গঠনমূলক একটি কমেন্ট করে যাবেন। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবে এবং আমার জন্য দোয়া করবেন। সামনের দিকে যেন আরো ভালো ভালো ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। ধন্যবাদ সবাইকে।